ওই যে ওই সামনের দিকে হবে ব্রিজটা, এটার নাম হচ্ছে বালা নদী। টাইগার নেই। গভীর জঙ্গলের মধ্যে থেকে আবার আমরা বেরিয়ে গেলাম একদম ফাঁকা জায়গায়, জয়ন্তী রিভারের এরিয়ায় আমরা চলে এসেছি। আমাদের সাফারি স্টার্ট হয়ে গেল, চলো চেপে গেলাম ভেতরে একবারে, চলো। আচ্ছা এই থেকে বেরিয়ে গেলাম, নীলকণ্ঠ থেকে বেরিয়ে গেলাম আমরা, সমস্যা নাই। ভালো লেগেছে, ভালো লেগেছে। এখানটায় আমরা নেমে গেলাম। এখান থেকে জয়ন্তী আর রাজা ভাত খাওয়া আলাদা হচ্ছে, এটা একটা পয়েন্ট
তাই আমাদের নামিয়ে দিল। খুব জোরে এখানে কথা বলা যাবে না, খুব ভয়ঙ্কর অনুভূতি। হ্যাঁ, এখন বন্ধ করে দেবো। ওকে, এই গভীর জঙ্গলটা পার করেই আমরা এই ফাঁকা জায়গাটা পেলাম। এগুলো নদীর, এটা একটা নদী, শুকনো নদী, এখন জল নাই। এটাই ভাগ করে দিয়েছে দুটো ফরেস্টকে। হ্যাঁ, ওই যে ওই সামনের দিকে হবে ব্রিজটা, এটার নাম হচ্ছে বালা নদী। এইটা জঙ্গল তো একই, নদীটা মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। ওই ওই পাশটা হচ্ছে রাজাভাতকা রেঞ্জের এরিয়া পড়ে, আর এদিকটা হচ্ছে আপনার জয়ন্তী রেঞ্জের এরিয়া। জয়ন্তী, হ্যাঁ, জঙ্গল একই, বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল, ওর মধ্যে রেঞ্জগুলো ভাগ করা আছে। রেঞ্জের এরিয়া এইদিকে জয়ন্তী রেঞ্জ, ওদিকটা হচ্ছে ভাতকা রেঞ্জ। আর কি বলে এই এখানে যে জল নাই এখন, কখন জল থাকে? এটা তো বর্ষাকালে জল থাকে, বর্ষাকালে থাকে, নাহলে এরকম শুকনো। বর্ষাকালে জল থাকে, এগুলো সব পাহাড়ি নদী তো, এগুলো যে বৃষ্টি হলেই জল হয়, বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার শুকিয়ে যায়। এটা কি নদী বললেন? বালা নদী। বালা। তা আমরা যেখানে নীলকণ্ঠ ছিলাম তার সামনেটা ওটা জয়ন্তী নদী। ওটা জয়ন্তী, আচ্ছা। ও ভাগ হয়ে গেছে। ভাগটা তাহলে কোথায় হয়েছিল? ওইটা হচ্ছে জয়ন্তী নদী, এটা বালা নদী। এটার সাথে ওটার কোনো লিঙ্ক নেই। ও, লিঙ্ক নাই না, সোর্স আলাদা। সোর্স আলাদা। ও আচ্ছা আচ্ছা। টাইগার নেই। জয়ন্তী নদী হচ্ছে সামনের দিকে, এই নদীটা হচ্ছে আপনাদের পিছনের দিকে। আমরা এই রাস্তা দিয়েই এলাম। ওখানে আমাদের গাড়িটা আছে, মহিলারা বসে আছে, যেহেতু সাথে বাচ্চা আছে তাই ওদের রেখে দিলাম। মানে আসাম এবং ভুটান এই দুটোর সাথে লিঙ্ক। ওইখানে এদিকটা করা যায়। ঢুকে যেতে পারে বা ভুটানের দিকেও ঢুকে হ্যাঁ, যেতে পারে। পেয়েছি। তো আবার কোনো সময় যদি গত বছর আবার সাইডিং হলো, আবার হয়তো যখন আমাদের এই ফরেস্টে ঢুকে যাচ্ছে তখন আবার সাইডিং হচ্ছে, তখন বুঝতে পারছি। এই জঙ্গলে কি চুপচাপ থাকলে অনেক রকমের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, দারুণ, মানে খুবই ভালো লাগলো। বিভিন্ন রকম পাখির আওয়াজ করলে আবার সেটা হইচই করলে সেটাও পাওয়া যাবে না। এখন পর্যন্ত কোনো অ্যানিম্যালের দেখা পাইনি, তবে কালকে হাতি বেরিয়েছিল আমাদের হোটেলের সামনে। শুকনো নদী, শুধু পাথর পড়ে আছে। এই দেখো, এইরকম সব পাথর। লিওপার্ডেরই পায়ের ছাপ এটা, এই যেটা মানুষের নাই। তার মানে যখন তখন বের হতে পারে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে যখন তখন লিওপার্ড সাইডিং করতে পারে। এই যে জঙ্গল দুই ধারে কিনা বেরিয়ে যেতে পারে ফাঁকা জায়গায়। এইগুলো সব এগুলো রিসেন্ট, এটা রিসেন্ট। কিন্তু বেশ বড়। আমি সকালে আসছিল, ছিল না। ও তাই তো, এটা একবার বোঝাই যাচ্ছে, এটা অনেকটা ক্লিয়ার একদম। আমরা আসার আগেই ছিল এটা। মানে এখন আসতে পারে। চলুন অন্য সাইডে যাই। ঠিক আছে, ওকে। হলো এই সাইডটা দেখা, অনেকক্ষণ খেলছে। অনেকক্ষণ এখানে খেলা করেছে। এই যে এগুলো সবই, এই যে জায়গাটা দেখছেন, এটা ক্রস করবে ওরা। হুম হুম, থেকে এই পার্টে এখানে আসেই তার মানে পার্টে প্রতিনিয়ত। ক্রস করবে, কিন্তু কখন করবে এর বলা মুশকিল। হুম, সাবাদ এখানে অনেক কটা আছে, দেখো বাপরে। যাওয়া যাক, বেশিক্ষণ থাকা যাবে না এগুলোতে, ভয় ভয় লাগছে। লিওপার্ডের পায়খানা এখানে, বাটারফ্লাইটা খুবই সুন্দর। তারপরেই হয়েছে। হ্যাঁ, এটাই দাম করতে অবাক হয়ে গেছে। আমাদের পার্কটা আমরা একটু এইগুলো ছিল না লেপাতে। চলুন অন্য সাইডে যাই। কোন দিকে চলে এইদিকে ঢুকতে, এই কোনাকুনি ঢুকতে দিই।
দেখো কি করলে, কি করেছে? এই বিস্কিট খেয়ে লাগিয়ে দিলে। জঙ্গলে সাপ থাকবে না তো কথা। ঢেকে আছে এইখান। বারে বারে খোলার চেষ্টা। বাতাস লাগছে কানে, বাতাস চেপে রাখবে। আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছি আমাকে একটু দেখো। অফরোডিং পুরো, এসব গাড়ি নিয়ে কোনো ব্যাপার নেই। সাফারি গাড়ি মার তো কোনো ব্যাপার নেই এই গাড়ি। আস্তে আস্তে তোমাদের এসে পালিয়ে যাবে সব। নদীর উপর দিয়ে চলছে আমাদের গাড়ি। দারুণ গভীর জঙ্গলের মধ্যে থেকে আবার আমরা বেরিয়ে গেলাম একদম ফাঁকা জায়গায়। জয়ন্তী রিভারের এরিয়ায় আমরা চলে এসেছি। জয়ন্তী রিভারের জল ওরকম নয়, শুকিয়ে গেছে, বর্ষার সময় প্রচুর জল থাকে। তবে সত্যি দারুণ, ভয়ানক অভিজ্ঞতা। জঙ্গলের মধ্যে একটা মানে ছমছমে গা শিহরণ করে একটা ভাব। তারপরে এখানে এসে একটু ভালো লাগছে। ওয়েদারও ভালো আছে, বাতাস বইছে আর মোটামুটি ঠান্ডা, খুব বেশি নয়, কমফোর্টেবল ওয়েদার। চলো এই জায়গাটা একটু দেখে। এই দেখো জয়ন্তী রিভারে এরকম জল নেই, তবে এখানে যে এই যে সাফারি গাড়ি করে আমরা এলাম, এই রাস্তায় সাফারি। দেখো রাস্তার কন্ডিশন দেখো, মাঝে মাঝে জল, পাথর, সাদা এই ধরনের পাথর, ছোট বড় মিলিয়ে সব রকম আছে। তার উপর দিয়ে যে গাড়ি চলছে আর আমরা বসে আছি, দারুণ অভিজ্ঞতা, এটা দারুণ লাগবে। যদিও আমরা ফরেস্টের মধ্যে কোনো অ্যানিমাল দেখতে পাইনি, তবে না দেখতে পেলেও যে অনুভূতি, একটা দারুণ রোমাঞ্চকর অনুভূতি ফিল করলাম। হর্নবিলের আওয়াজটা শুনে নাও।
হ্যাঁ আসছি। একটু দাঁড়াবে নাকি? দাঁড়াও একটু, আসবো আসবো। ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে। হ্যাঁ, নদীর আওয়াজ। আচ্ছা, ধরে থাকো সবাই। না, এটা অন্য দিক দিয়ে উঠেছে মনে হচ্ছে, ওই রাস্তায় না, এতটা উঁচু উঠতে যায়। আবার ডিপ ফরেস্টে ঢুকে গেলাম। এই রাস্তায় গাড়ি চলছে, এটা বিশাল ব্যাপার। মারাত্মক অপরাধী। হ্যাঁ, এখানে এসে বাপরে মাকড়সা অন্য টাইপের তো এখানে খারাপ মাকড়সা অন্যরকম পাওয়া যাবে না। জঙ্গলি মাকড়সা পাবা না, একটু কালারফুল ছিল, স্ট্রাইপ ছিল গায়ে বডিতে। এই জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে এরকম ইয়ে পাওয়াটা মারাত্মক। এখানে জল খেতে আসে এই বাঘ, কি বলে, লিওপার্ড গুলো বা সব অ্যানিমাল, হাতি। ওই যে ওই পাশে লবণ দেওয়া থাকে, ওই যে গাছটার দেখছেন না, আচ্ছা, ওখানে ওই জায়গাটা লবণ দেওয়া থাকে, এইখানে স্নান টান করে। বিট লবণ আর ইয়ে এমনি যে প্লেন লবণটা মিশিয়ে দেওয়া হয়। ওটা জলের মধ্যে দেয় বোধ হয় না লবণটা? জল না, ওই যে শুধু শুধু মানে লবণ জল দিবে নাকি? লবণ খাই, হ্যাঁ চাটে, সবারই তো প্রয়োজন না লবণ। লবণটা দরকার যে, সবই আলাদা আলাদা। আমরা কোন দিক দিয়ে আসছিলাম? আমরা সেই তো জঙ্গলে কোন দিক দিয়ে? মনে হচ্ছে না। তুমি যাও না? বুঝতেই পারোনি কোনো। ময়ূরটা পাওয়া গেল, তখন ক্যামেরা ধরলাম, আর সামনে দিয়ে না আসেনি। চায়ের বাগান, এক চায়ের বাগান থাকা চায়ের বাগান পার হলো, আর সবাই হাঁ করে দেখছি আমরা। খুব বড় করে কাছ থেকে দেখেছি।